আছো? তো বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি খাও, মানে ওই মহিলাকে আজ্ঞার নারীকে কিন্তু জিজ্ঞাসা করেনি তুমি কি খাও, মানে তিনি রাগান্বিত হয়ে তিনি না খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে গেছিলেন, কারণ তার উত্তরে বলেছিল। যখন আলহামদুলিল্লাহ বললেন তখন বললেন তোমরা কি খাও? তো বলছে আমরা গোশত খাই এবং পানি খাই। তো বলছেন যে এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমাদের গোশতে এবং পানিতে যত যখন আসবে তখন চোকারটাকে বহাল রাখতে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, ইসমাইল আসলেন বাড়িতে, এসে দেখলেন যে কেউ কি এসেছিল, যে একজন বৃদ্ধ লোক এসেছিল, এসে বললেন যে কেমন আছো? আমি বললাম আছি আলহামদুলিল্লাহ। এরপরে কি বললো যে কি খাও? আমি বললাম গোশত খাই এবং পানি খাই। তো তারপরে কি বললো? তারপরে দোয়া দিলেন। এরপরে বললেন যে চোকারটাকে বহাল রাখতে বলেছেন। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন যে চোকাট বহাল রাখতে মানে তোমাকে রাখতে বলেছে, তোমাকে ধরে রাখতে বলেছে, অর্থাৎ ভালো মন্দ যে কোন সময় থাকবেন আলহামদুলিল্লাহ বলতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে কোনো মুসিবত যে কোনো থাক সর্ব হালাতে আলহামদুলিল্লাহ বলে, যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ শুধু তো আলহামদুলিল্লাহ অসুস্থ ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি দেখতে যদি তাকে জিজ্ঞাসা করেন যে কেমন আছো এবং সে ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, এমন এক ক্ষমতা রয়েছে যা খিদার কাজ করে। ভাত খেয়ে যেরকম খিদা মিটে যায়, আরো কোনো জিনিস খেয়ে যেমন খিদা মিটে যায়, জমজমের পানি খেলে খিদা মিটে। শক্তিশালী মেশিন দিয়ে এই জমজমের পানিকে শেষ করার পরিকল্পনা করানো হয়েছিল, কিন্তু এই শক্তিশালী মেশিন দিয়ে এই জমজমের পানিকে শেষ করতে পারেনি। তার মানে এই জমজমের পানি আল্লাহর মুজিজার মধ্যে একটা মুজিজা। জমজমের পানি আল্লাহর মুজিজার মধ্যে একটি মুজিজা হচ্ছে জমজমের পানি। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। এবার বাইতুল মাকদিস থেকে ইব্রাহিম আলাইহিস সালাম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের
জীবন নিয়ে। ওনার জীবনে অনেক পরীক্ষা করা হয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি পাস করেছেন, কামিয়াবি হাসিল করেছেন। সকল নবীর চাইতে সবচেয়ে বেশি যিনাকে পরীক্ষা করা হয়েছিল তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। তিনাকে বহু পরীক্ষা করা হয়েছিল এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি পাস করেছেন, কামিয়াবি হাসিল করেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন। তারই জীবনে কুরবানির ইতিহাসেও তিনি কামিয়াবি লাভ করেছেন। আগুনে তাকে ফেলে দেওয়ার পরও সেখানে তিনি কামিয়াবি হাসিল করেছেন। বহু জায়গায় বহু পরীক্ষায় তিনি লাভবান হয়েছেন। তো যেহেতু কুরবানির সামনে আমাদের চলে আসছে, তাই কুরবানির পশু কোনগুলা ক্রয় করবেন, দাঁত থাকলে কুরবানি হবে কি হবে না সে সম্পর্কে দু চারটি আলোচনা বলবো ইনশাআল্লাহ। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামান্দি নৈকট্য লাভ করার নামই হচ্ছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, লাইয়ান আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না। তোমরা যা খাসি, গরু, ছাগল ক্রয় করেছো তা তোমরা কুরবানি দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কুরবানির গোশতটুকু আল্লাহর দরবারে পৌঁছায় না এবং রক্ত আল্লাহর দরবারে কবুল হয় না। শুধুমাত্র কেবলমাত্র তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি আল্লাহর নিকট পৌঁছায়। তার মানে কুরবানির পশুর রক্তও যায় না, মাংসও যায় না, শুধু আপনার অন্তরের ভিতরের তাকওয়া, পরহেজগারিতা, এটাই আল্লাহর দরবারে কবুল হয়। আর আমরা বহু হাদিসে বলেছি যে তাকওয়া অন্তরের মধ্যে থাকে, সিনার মধ্যে থাকে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে 3 বার বোঝাচ্ছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে, এবং তিনি 3 বার নিজের দিকে ইশারা করেছেন। তার মানে এই মনের তাকওয়াটা, মনের পরহেজগারিতা, সিনার ভিতরে থাকা পরহেজগারিতা আল্লাহর নিকট পৌঁছায়। তার মানে কুরবানির পশু কুরবানি হওয়ার আগে নিজের আত্মার মধ্যে যেই জিনিসটা রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া, সেটাকে পাক করে নেওয়া, সেটাকে পরহেজগারিতা করে নেওয়া। শুধু কুরবানির পশু করলেই কুরবানি হয়ে যায় না, বরঞ্চ একটা পশুকে হত্যা করার আগে নিজের নাফস, নিজের আত্মার ভিতরে যে পশুটা রয়েছে, যে আত্মাটা রয়েছে, যে জানটা রয়েছে, যে প্রাণটা রয়েছে, ওই প্রাণটাকে আগে শুদ্ধি করা, ওই প্রাণটাকে আগে পাক করা, পবিত্র করা, পরহেজগারিতা অবলম্বন করা, এরপরে কুরবানি করা। তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরহেজগার মুমিন ব্যক্তিরই কুরবানি কবুল করে থাকেন। তার মানে যারা পরহেজগার, আল্লাহ ভীতু, যারা আল্লাহকে ভয় করে, পরহেজগারিতা অবলম্বন করে, তাদেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করে থাকেন। তার মানে বেঈমান, ফাসিক, বেনামাজি এদের কুরবানি আল্লাহ কবুল করেন না, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে আমরা প্রস্তুতি ঠিকই নিতে পারি, কুরবানি কেনার জন্য 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 দিয়ে আমরা খাসি ক্রয় করতে পারি, সব কিছু করতে পারি, সব আল্লাহ রাজামান্দি, আল্লাহর খুশির জন্য এতগুলো কিছু করতে পারি, শুধু আমরা নামাজটাই করতে পারি না। প্রস্তুতি সব ঠিক আছে, কুরবানি দিতে হবে এটা ঠিক আছে না, এমনও মনে করছে যে কুরবানি না দিলে মানুষ কি বলবে, খারাপ মনে করবে, এই পজিশন দেখে হয়তো মানুষ কুরবানি দিচ্ছে বলে মনে হচ্ছে।
যদি এই পজিশনে যদি কুরবানি দেয় তাহলে কুরবানি আরো অন্য পর্যায়ে পড়বে, আরো বড় পাপের দিকে আপনি যাবেন। তাহলে কুরবানি দেওয়ার আগে যেরকম আপনি 2 মাস আগে থেকে 6 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন যে এটা একটা কুরবানি দিতে হবে, কিছু করেই করতে হবে, এটা তো একটা প্রস্তুতি নিয়েছেন এবং কিনেছেন রেখেছেন, শুধুমাত্র আপনার প্রস্তুতি, আপনার গাফলতি সালাত আদায় করেন না। তো এত বড় খাসি, এত বড় গরু আর যাবতীয় জিনিস দিয়ে কি করবেন? কেন আল্লাহ তো বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি কেবল শুধুমাত্র মুত্তাকিন পরেশগার ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকি। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুত্তাকিন নয়, তারা পরেশগার নয়, তারা ইমানদার নয়। আমার বলার মূল উদ্দেশ্য এতটুকু, সালাত আদায় করুন, কুরবানি করুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। নচেত এই কুরবানির গোশ খাওয়া ছাড়া আর কোনো লাভ হবে না, কুরবানির মাংস খাওয়া ছাড়া আর কোনো লাভ হবে না যদি সালাত আদায় না করেন। সালাত আছে যার, কুরবানি আছে তার, সালাত নেই যার, কুরবানি নেই তার। মানে সালাত ছাড়া কুরবানি হয় না, সালাত ছাড়া মাংস গোশ খাওয়া যায়, অসুবিধা নেই। সালাত ছাড়া মাংস খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে। যা আপনারা খাচ্ছেন, যা আমরা খাচ্ছি, কুরবানি দেওয়াচ্ছি, আমরা সালাত আদায় করি না, তার মানে আমরা গোশ খাওয়ার জন্যই কুরবানি দিচ্ছি। মূলত যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত বা আসমান উঠিয়ে নিয়ে যেত তাহলে আমরা কেউ কুরবানি দিতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাইছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। তার জীবনে একটি ইতিহাস আমরা ছেড়ে এসেছিলাম, কুরবানির ইতিহাস। তার ইতিহাসে আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মাকদিস থেকে, জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে কয়েকবার এসেছেন মক্কাতে। তিনি একবার এসেছিলেন কাবাঘর তৈরি করতে, তিনি কাবাঘর তৈরি করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম তুমি মানুষকে এলান করো, হজের জন্য ডাকো, হজের জন্য এলান করো এবং 4-5 জন 10 জন এরকম সংখ্যক মানুষ হজ করলো এবং কাবাঘর নির্মাণ করলো, পুরো মসজিদ নির্মাণ করলো। এরপরে শুধু কি ছেড়ে দিলেন? তার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং বলছে যে ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে মসজিদ পরিষ্কার করো। যে কাবাঘর নির্মাণ তৈরি করলো, বাপ বেটা মিলে কাবাঘর নির্মাণ করলো, তৈরি করলো। আবার আল্লাহ বলছেন যে এই কাবাঘরকে তোমরা বাপ বেটা মিলে পরিষ্কার করবে। মানুষ থুতু ফেলে যাবে, মানুষ আবর্জনা ফেলে যাবে, মানুষ ধুলো ফেলবে, মানুষ আরো কিছু ফেলবে, এটা বাপ বেটা মিলে পরিষ্কার করবে। তাহলে মসজিদ পরিষ্কার করা, মসজিদ হওয়া, এটা নবীদের আদর্শ, এটা নবীদের কাজ। যা আমরা ভদ্রলোক, ভদ্র মানুষ, সম্মানিত মানুষ বলে আমরা মসজিদ পরিষ্কার করি না, মসজিদ আমরা ঝাড়ু দিই না। কেন? মসজিদ ঝাড়ু দিলে মান চলে যাবে, সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, তাই মসজিদ ধোয়া যাবে, মসজিদ কিছু করা যাবে, মানে অনেক কিছু ভাবেন। কিন্তু ইব্রাহিম এবং ইসমাইল তারা নিজে মসজিদকে পরিষ্কার করেছেন, কাবাঘর পরিষ্কার করেছেন, বাপ্পাটাই মিলে, বাপ্পাটাই মিলে মসজিদ তৈরি করলেন এবং বাপ্পাটাই মিলে মসজিদকে পরিষ্কার করে তারা মসজিদের খাদেম, মসজিদ পরিষ্কার করতেন, সেখানে তারা থাকতেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন ফিলিস্তিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে আসলেন তার ছেলে শুধু সাক্ষাৎ করতে, যা ইতিহাস আমরা পড়েছি। এবং এসে বললেন যে তোমার স্বামী কে আছে? সালাম দিলেন, তো বলছে জি না নেই। তো বলছে কেমন আছো? বলছে খুব একটা ভালো নেই। তো বললেন যে তোমার স্বামী যখন আসবে তখন বলবে যে চোকারটাকে পরিবর্তন করতে বলেছে। যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন যে কেউ কি এসেছিল? বলছে একজন বৃদ্ধ লোক এসেছিল। এসে বলছেন যে সালাম দিলে এবং সালাম দেওয়ার পরে বললেন যে কেমন আছো? আমি বললাম যে খুব একটা ভালো নেই। তখন তিনি বললেন যে তোমার স্বামী যখন আসবে তখন চোকারটাকে পরিবর্তন করতে বলবে এবং তাকে বলবে জান ইকরি আলাইহিস সালাম, এবং আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে, এ কথা বলে গেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে সে তো আমার আব্বা, সে তো আমার পিতা এসেছিল, যে যা তোমাকে তালাক দিতে বলেছে, অর্থাৎ তোমার উত্তরে ভুল হয়েছে, তুমি চলে যাও, তোমাকে আমাকে তালাক দিতে বলেছে, চোখাট পরিবর্তন মানে তোমাকে তালাক দিতে বলেছে। এই একবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে এসেছিলেন। তার মানে তিনি মক্কাতে থাকতেন না, তার মানে তিনি মক্কাতে থাকেন না, বাগদাদ, ইরাক, এই ইরাক, বাগদাদ এই শহরে তিনি থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছেন, তার আরেক স্ত্রী যখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন, সালাম প্রদান করেন এবং তাকে সালাম প্রদান করার পরে বললেন যে কেমন আছো? তো বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি।
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি খাও, মানে ওই মহিলাকে আজ্ঞার নারীকে কিন্তু জিজ্ঞাসা করেনি তুমি কি খাও, মানে তিনি রাগান্বিত হয়ে তিনি না খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে গেছিলেন, কারণ তার উত্তর ভুলেছিল। যখন আলহামদুলিল্লাহ বললেন তখন বললেন তোমরা কি খাও, তো বলছে আমরা গোশত খাই এবং পানি খাই। তো বলছেন যে এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমাদের গোশতে এবং পানিতে যাতে বরকত দান করে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার স্বামী যখন আসবে তখন চোকারটাকে বহাল রাখতে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, ইসমাইল আসলেন বাড়িতে, এসে দেখলেন যে কেউ কি এসেছিল, যে একজন বৃদ্ধ লোক এসেছিল, এসে বললেন যে কেমন আছো, আমি বললাম আছি আলহামদুলিল্লাহ। এরপরে কি বললো যে কি খাও, আমি বললাম গোশত খাই এবং পানি খাই। তো তারপরে কি বললো, তারপরে দোয়া দিলেন, এরপরে বললেন যে চোকারটাকে বহাল রাখতে বলেছেন। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন যে চোকাট বহাল রাখতে মানে তোমাকে রাখতে বলেছে, তোমাকে ধরে রাখতে বলেছে, অর্থাৎ তোমাকে বাড়ির মধ্যে রাখতে বলেছে, অর্থাৎ তোমার উত্তর সঠিক ছিল। অর্থাৎ সর্বহালাতে হাদিস প্রমাণ করছে, সর্বহালাতে খারাপ ভালো মন্দ যে কোন সময় থাকবেন আলহামদুলিল্লাহ বলতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে কোনো বিপদ মুসিবত যে কোনো থাক, সর্বহালাতে আলহামদুলিল্লাহ বলে লাগবে। এবং অসুস্থ ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। চিন্তা করেছেন? শুধু তো আলহামদুলিল্লাহ অসুস্থ ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি দেখতে যদি তাকে জিজ্ঞাসা করেন যে কেমন আছো, এবং সে ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া। তার মানে সর্বহালাতে আলহামদুলিল্লাহ বলা লাগবে। আমরা মূল ইতিহাসের দিকে আসবো। যে পানিটা তিনি খেয়েছিলেন সেই পানিটা ছিল জমজমের পানি, সে পানিটা জমজমের পানি। জমজমের পানির মধ্যে এমন এক ক্ষমতা রয়েছে যা খিদার কাজ করে। ভাত খেয়ে যেরকম খিদা মিটে যায়, আরো কোনো জিনিস খেয়ে যেমন খিদা মিটে যায়, জমজমের পানি খেলে খিদা মিটবে। এবং শক্তিশালী মেশিন দিয়ে এই জমজমের পানিকে শেষ করার পরিকল্পনা করানো হয়েছিল, কিন্তু এই শক্তিশালী মেশিন দিয়ে এই জমজমের পানিকে শেষ করতে পারেনি। তার মানে এই জমজমের পানি আল্লাহর মুজিজার মধ্যে একটা মুজিজা। জমজমের পানি আল্লাহর মুজিজার মধ্যে একটি মুজিজা হচ্ছে জমজমের পানি, যা মেশিন দিয়ে তাকে শেষ করা যায় না, যা কোনো পদ্ধতি দিয়ে শেষ করা যায় না। এটা একটা আল্লাহর মুজিজা, যা কখনো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী। এবার বাইতুল মাকদিস থেকে ইব্রাহিম আলাইহিসসালাম আসছেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য। ঘুমাচ্ছেন, প্রায় লোক ঘুমাচ্ছেন। আপনার জীবনে অনেক ইতিহাস বাকি, নাকি আপনার ইতিহাস বলবো? ঘুমার ইতিহাস বলবো না ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বলবো? যদি বলেন যে ঘুমার ইতিহাস বলেন তো ঘুমার ইতিহাস বলবো। অনেক ইতিহাস আছে, ঘুমালে কতগুলো ক্ষতি হবে ওটা বলবো কি? এই ইতিহাস বাদ, এখন ঘুমার ইতিহাস। অত কেউ ঘুমার চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী অনেক শিক্ষা আমাদের রয়েছে, যা আমাদের গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন ফিলিস্তিন বাইতুল মাকদিস থেকে, কাকে? ইসমাইলকে কুরবানি করার জন্য। এবার কিন্তু আসছে চতুর্থবার ইসমাইলকে কুরবানি করার জন্য আসলেন। অর্থাৎ তিনি স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তু অর্থাৎ তোমার ছেলেকে, সন্তানকে কুরবানি করো। প্রিয় বস্তু বলে অনেকে অনেক রকম বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট কুরবানি করেছিল। প্রিয় বস্তু খুঁজে পাচ্ছিলেন না, কিছু পাচ্ছিলেন না, তখন 3 দিনে 300 উট কুরবানি করেছিল। এই হাদিস ঠিক নয়। আল্লাহ স্বয়ং কোরআন মাজিদের মধ্যে বলছেন যে তোমার ছেলেকে তুমি জবাই করো, কুরবানি করো। কোন আল্লাহ স্বয়ং কোরআন মাজিদে বলে দিয়েছেন, আর আপনি কিভাবে বলতে পারেন যে প্রিয় বস্তু কুরবানি করো? জি না, স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে তোমার ছেলেকে কুরবানি করো। এবং এই ছেলে বৃদ্ধ বয়সে পেয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুরো পরিবার এবং পুরো বংশ হচ্ছে নবী। তিনার পরিবার থেকে এবং বংশ থেকে পুরোটাই নবী। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মে ইসমাইল আলাইহিস সালাম, তারপরে তারই ভাই ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, মানে পরস্পর, মানে তাদের পুরো বংশ হচ্ছে নবী। তাদের পরিবার, তাদের বংশ পুরোটাই নবী। যেরকম ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে বানি ইসরাইল জাতি সৃষ্টি করেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সকল নবী, ইয়াকুব আলাইহিস সালামের বংশের সকল নবী, যেমন ঈসা আলাইহিস সালাম,
মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিস সালাম, মানে এরা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, মানে এদের পুরো বংশটা হচ্ছে নবী, এদের পুরো বংশ, পুরো জাতি হচ্ছে নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইসমাঈল ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ইসহাক এবং ইসমাঈল দান করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া মূসা ওয়া হারুন। আমি দান করেছি ইয়াকুব, মূসা, হারুন, এদের সকলই নবী এবং তারা সকলকে আমি সৎপথ দেখিয়েছি। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের সকল নবী, তাদের পরিবারটা, এবং কি শেষ নবী আমাদের নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। যদিও তিনি মক্কা নগরে কুরাইশ বংশে বানু হাশেম বংশে তিনি জন্মগ্রহণ করেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হচ্ছে আমাদের নবী, মানে শেষ নবী থেকে সকল নবীর বংশধর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরো একটি দান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। সেই মর্যাদা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ছাড়া কেউ নবী হতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে ছাড়া কেউ নবী হতে পারবে না। নবী হতে গেলে, নবুয়ত দাবি করতে গেলে ইব্রাহিমের বংশধর হতে হবে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হতে হবে। কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ইব্রাহিমের বংশধর ছাড়া কেউ নবী হতে পারে না। তার মানে সকল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সকল নবী এসেছেন, সকলেই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এবং তিনি আরো মর্যাদা তিনাকে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছেন সকল নবীর হচ্ছে ইমাম, সকল নবীর ইমাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার বংশে তিনার অনেক মর্যাদা, তিনার পরিবার অনেক সুন্দর, যেরকম স্ত্রী, যেরকম ছেলে, যেরকম বাপ, যেরকম ছেলে, যেরকম বংশ, যেরকম পরিবার, পুরো পরিবারটা যদি এত সুন্দর হয় তাহলে তার জীবনীটা কত সুন্দর হবে চিন্তা করেছেন? চিন্তা করলেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে বললেন যে ওয়া রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল সুসন্তান দান করলাম, ধৈর্যশীল সুসন্তান দান করলাম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম একটি বাচ্চা চাইলেন, তা বাচ্চা দিলেন, ধৈর্যশীল, সুস্থ, খুব শান্ত মেজাজে ছেলে দান করলেন। ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যখন সে দৌড়াদৌড়ি করতে পারে, মানে দৌড়াদৌড়ি করার একটা উপনীত বয়সে যখন পৌঁছে গেলেন, মিনিমাম তিনার বয়স মুফাসসিরগণ বলছেন যখন তিনার বয়স 13 বছর, সে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। তারপরে বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এ আমার বৎস, এ আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? বৃদ্ধ বয়সে চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে, সবকিছু পেকে গিয়েছে, এই বয়সে একটা বাচ্চা পেয়েছে, ওই বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ছেলে বলছেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করুন, আপনাকে যা আল্লাহ নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, बाप যেরকম হবে বেটা সেরকমই হবে। বাপের উত্তর হচ্ছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামতটা কি? তো ছেলে বলছেন যে আব্বা আপনাকে যা আল্লাহ আদেশ করেছে, আল্লাহ যা আপনাকে নির্দেশ দিয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন,
বাব্বাটা আত্মসমর্পণ করলো, বাব্বাটা আত্মসমর্পণ করলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উবুর করে শুইয়ে দেওয়া হলো। ইসমাইলকে উবুর করে শুইয়ে দিলেন, মানে এই ঘাটটা নিচে উপরে আর মুখটা নিচে করে দেওয়া হলো মিনার মাঠে, এরকম এক জায়গাতে ফাঁকা উঁচু 20 তলা 30 তলা উঁচু এমন এক ফাঁকা ময়দানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে উবুর করে শুইয়ে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তারপর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যই পরিণত করেছো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে বলছিলাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, বাব্বাটা আত্মসমর্পণ করলো, বেটাকে শুইয়ে দিল। আল্লাহ ডাক দিয়ে বললেন যে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপে প্রমাণিত করেছো। আমার ঠেকানো দিনই তোমার ছেলেকে কুরবানি করতে হবে। আমি দেখতে চাইছি যে আমি তোমাকে 90 বছর পর, 80 বছর পর, 86 বছর পর একটা সন্তান দিলাম, সেই সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারো কিনা, সে আল্লাহর রাস্তায় সে কাজ করতে পারো কিনা, এটা আমি দেখতে চাইলাম। আমার ঠেকানো দিনই তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আল্লাহর পরীক্ষা। হাজেরাকে রেখে আসলেন মরুভূমির প্রান্তে, এটা একটা আল্লাহর পরীক্ষা। ওনার জীবনে বহুত মারাত্মক মারাত্মক পরীক্ষা, যা আপনি উপলব্ধি করতে পারবেন না। এবং তারই একটি বংশধর যদি ধরেন, তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাচ্চা কত সালে হয়েছিল এবং কোন মাসে হয়েছিল। যেরকম জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়মের নিকট দেখলেন ওয়াসমের ফল, তো তখন বললেন জাকারিয়া আলাইহিস সালাম, এবং মারিয়মের খালু হচ্ছে জাকারিয়া, মারিয়মের খালুর নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জাকারিয়া মারিয়মের নিকটে ওয়াসমের ফল দেখতে পেলেন, সে সময় বললেন যে ফল কোথা থেকে আসলো, তখন বললেন এটা আল্লাহর পক্ষ থেকে। এবং একথাও তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তাকে বেহিসাব রিজিক প্রদান করে, বেহিসাব রিজিক দেয় যাকে আল্লাহ ভালোবাসে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি যদি মারিয়মের ঘরে অসমের ফল দিতে পারো, তুমি যাকে ভালোবাসো বেহিসাব রিজিক প্রদান করতে পারো, তুমি সবকিছু করতে পারো, আমাকে একটা সুসন্তান দান করো, আমাকে একটা কি দান করো? সুসন্তান। অথচ তিনি বৃদ্ধ, একেবারে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, এবং তার স্ত্রী হচ্ছে বান্ধা, যাকে বলে বাঁধা, যার কোনো বাচ্চাই হবে না, এরকম একটা পরিস্থিতিতে জাকারিয়া দোয়া করলেন। এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। এবং বান্ধা মায়ের পেটে জন্ম নিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম, বাঁধা মায়ের পেটে জন্ম নিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। একেবারে বৃদ্ধ অবস্থায় চামড়াগুলো জড়সড় হয়ে গেছেন। এবং এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বান্ধা, বাঁধা। এই বাঁধা মায়ের পেটে সন্তান জন্ম নিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। জাকারিয়া যেরকম ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াহইয়া আলাইহিস সালামও এরকম জাকারিয়া ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তার মানে এভাবে আল্লাহর নিকট একটা দোয়া করার একটা পদ্ধতি, যে আল্লাহ সবকিছু করতে পারে। বান্দা মায়ের পেটে সন্তান, যদি বান্দার মায়ের পেট থেকে যদি সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম জন্ম নিতে পারে, তাহলে আল্লাহ সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। আমরা দোয়া চাইতে জানি না, বলতে পারছি না। আমরা বলতে চাইছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনাকে শুইয়ে দেওয়া হলো এবং তার স্বপ্নকে বাস্তবে পরিণত করা হলো। এরপর আল্লাহ বলছেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি নেক বান্দা, খাঁটি বান্দাদেরকে এভাবে পুরস্কার করে থাকি, আমি এভাবে পরীক্ষা করে থাকি। যারা নেক বান্দা, যারা ভালো বান্দা, যারা মুত্তাকিন, তাদের আমি পরীক্ষা করে থাকি এইভাবে, যেভাবে ইব্রাহিমকে পরীক্ষা করলাম। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহ উপরে বললেন যে এটা আমার পুরস্কার, আর নিচের আয়াতে বলেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটি একটি আমার সুস্পষ্ট পরীক্ষা ছিল, ইমতিহান ছিল, যা ইমতিহান, যা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি হাসিল করেছেন।
যে আল্লাহর সন্তুষ্ট লাভ করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, আর আমি তার পরিবর্তে অর্থাৎ তাকে মুক্ত করে তার বিনিময়ে আমি ইসমাইলকে হটিয়ে দিয়ে তার পরিবর্তে অন্য একটা জীবকে, একটা জন্তুকে, একটা প্রাণীকে কুরবানি রূপে দিলাম। অনেকে মুফাসসিরগণ বলেছেন যে যেটা হাবিল যে দুম্বাটি কুরবানি করেছিল সেই দুম্বাটি নিয়ে আসা হয়েছিল। অনেক মুফাসসিরগণ বলেছেন, যা কি থেকে এসেছিল তা আমরা বলতে চাইছি না, যে মুফাসসিরগণ বলছেন যে হাবিল যে কুরবানিটি করেছিলেন সেই কুরবানিটি আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, ওই কুরবানিটি ইসমাইল আলাইহিস সালামের জায়গাতে রাখা হয়েছে কোন কোন মুফাসসিরগণ বলেছেন। কিন্তু কোরআনে যেটা বলছে ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, আমি ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে একটি জন্তুকে দিয়ে দিলাম। জন্তু কোথা থেকে আসলো, কার জন্তু, তা কোরআন মাজিদে উল্লেখ নেই। দুম্বা কোথা থেকে আসলো বা কে কোথা থেকে আসলো বা হাবিলের দুম্বা, এটা আমরা বলতে চাইছি না। কোরআন মাজিদে যেটা পাচ্ছি ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, আল্লাহ ইসমাইলকে মুক্ত করে দিলেন এবং তার পরিবর্তে দুম্বা রেখে দিলেন, জন্তু রেখে দিলেন। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার সময় তার পা হাত কি বেঁধেছিল? জি না, তার পা হাত বেঁধে দেওয়া হয়নি। তাহলে ইসমাইল আলাইহিস সালাম কেন বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন? যদি তার পা হাত তো কটকটে করে বেঁধে দেওয়া হয় তাহলে এটা ধৈর্যশীল হলো না। তার মানে আল্লাহ ছুরিকে নিষেধ করেছিলেন, আল্লাহ চাকুকে নিষেধ করেছিলেন, ইসমাইলের গর্দন কাটবে না। তার মানে এই হাদিস আরো স্পষ্ট করে যে জড়বস্তু আল্লাহর কথা শুনে। জড়বস্তু কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলে আল্লাহ বলে দিলে আগুন ইব্রাহিমকে পুড়াবি না, একবারে ইব্রাহিমের যাতে বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। আগুন ইব্রাহিম আলাইহিস সালাম একটা লুমও পুড়াতে পারলো না। তার মানে জড়বস্তু আল্লাহর কথা শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পড়ে। এই লাঠিটা আল্লাহর তাসবিহ পড়ে, ফ্যান আল্লাহর তাসবিহ পড়ে, মানে যাবতীয় জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করে। এই লাঠিটাও আল্লাহর তাসবিহ বর্ণনা করে, এই ছাদ আল্লাহর তাসবিহ বর্ণনা করে। শুধু আদম সন্তান আল্লাহর তাসবিহ বর্ণনা করে না। দেখবেন আরেকজন লোকের কথা দেখিস আপনাকে, একজন লোক তার ছেলেকে ডেকে বলল যে আমি যখন মারা যাব তখন তোরা আমাকে পুড়িয়ে পানিতে অর্ধেক ছেয়ে ফেলে দিবে, যে কোন জায়গাতে ফেলে দিবে, মানে 4-5 জায়গাতে সেইগুলো ফেলে দিবে। কারণ আমাকে যদি ধরতে পারে তাহলে তোমাদের প্রতিপালক এত শাস্তি দিবে তা পূর্বের লোককে এত স্বস্তি কাউকে দেওয়া হবে না। তার ছেলেরা তাই করলো, আগুনে পুড়িয়ে দেওয়া হলো, ছেয়ে পানিতে ফেলে দেওয়া হলো, আরো কোথায় ফেলে দেওয়া হলো। আল্লাহ অর্ডার করে দিলে পানি ছেয়ে জমা করো, মাটি ছেয়ে জমা করো, বাতাস ছেয়ে জমা করো, সমস্ত জড়বস্তু ছেয়ে জমা করে দিল। আল্লাহ সৃষ্টি করলো, তুমি এটা করলে কেন? তখন বলছে আল্লাহ এটা আমি তোমার ভাই তো করেছি। তার মানে এই জড়বস্তু, হাওয়া, বাতাস, মাটি, জমিন সবকিছু আল্লাহর কথা শুনে শুধু এই আদম সন্তান আল্লাহর সাথে নমক হারাম করে। এই আদম সন্তান আল্লাহর বাক্যর 5 পয়সা দাম দেয় না। এই আদম সন্তান আল্লাহর কথাকে মান্যতা দেয় না। সমস্ত জড়বস্তু আল্লাহর কথা শুনে এই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গর্দন কাটাতে পারলো না, শুধুমাত্র একটাই কারণ, এই ছুরি, এই চাকু আল্লাহর কথা মান্যতা দেয়, আল্লাহর তাসবিহ বর্ণনা করে এবং আল্লাহ এটাকে নির্দেশ আর মানা করেছে। এর কারণে ইসমাইল আলাইহিস সালামের একটা লোম কাটতে পারেনি। চাকু দিয়ে দেওয়া হয়েছিল, আরো কিছু দিয়ে দেওয়া হয়েছিল, সব এগুলো হয়তো ফালতু কথা। সময়ের শেষের দিকে আমরা 2-4টি কথা বলে আলোচনা শেষ করব, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আরো আপনারা আগে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিবে না সে যাতে আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। তার মানে এই হাদিস প্রমাণ করছে যে কুরবানি ফরজ, তা নয়। কুরবানি ফরজ নয়, কুরবানি সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। অতএব হাদিস প্রমাণ মনে হচ্ছে যে কুরবানি করাটা ফরজ, হাদিস মনে হচ্ছে, কিন্তু না, সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিবে না সে ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। তার মানে কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা, কুরবানি দিতে হবে। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কুরবানি দিতেন না। কেন দিতেন না? যে মানুষ যাতে মনে না করে যে এটা ফরজ, সমর্থ থাকা সত্ত্বেও তিনি কুরবানি দিতেন না, এই মনে করে যাতে মানুষ মনে না করে যে এটা ফরজ জিনিস। এরপর দেখেন কুরবানির পশু কি দেখে ক্রয় করবেন।
এবার আমি হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিন্না ব্যতীত কেউ কুরবানি করবে না। মানে লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি চলবে না। দাঁত ছাড়া কি হবে না? কুরবানি চলবে না। দাঁতার শর্ত দাঁত লাগবে। মনে করেন আপনার বাড়ির খাসি রয়েছে, আরো কিছু রয়েছে, যার খাসি হোক সে খাসি বিক্রি করে দাঁতার শর্ত দাঁত লাগবে। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে বাড়ির খাসি যদি 1 বছর হয় না দাঁতলেও কুরবানি হয়ে যাবে, কিন্তু এটা নিজের যুক্তিমত, নিজের ওটা যুক্তিমত হতে পারে। কিন্তু হাদিস যেটা একটু স্পষ্ট করছে, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি হবে না। যদি বাড়ির খাসি থাকে সে খাসিটা বিক্রি করে আবার দাঁতা খাসিকে ক্রয় করতে হবে, দাঁতা খাসিকে ক্রয় করতে হবে, দাঁতা খাসিই নিতে হবে, দাঁত ছাড়া কুরবানি চলবে না। মনে রাখবেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি চলবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আবি কাবসাইনি আমলাহাইনি ওয়া আকরানাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো শিংওয়ালা কুরবানি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। তার মানে তিনি যতটুকু কুরবানি করেছেন সমস্ত কুরবানি কিন্তু শিংওয়ালা করেছেন তিনি, এবং সাদা কালো বা হতে পারে যে কোনো তিনি দুম্বা জবাই করলেন। ওয়াজাবাহুমা বিয়াদিহি, এবং নিজ হাতে জবাই করলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, তিনি জবাই করার সময় বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বললেন। তার মানে এগুলো পদ্ধতি, এবং কুরবানি কেনার পদ্ধতি যে শিংটা শর্ত নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং দেখে কুরবানি কিনতেন এবং সাদা কালো কিনতেন। তা পরবর্তী জুমাতে আরো আলোচনা চলে আসবে দেখবেন। আরেকটি যদি বিষয় বলছিলাম শেষের বেলায়, যে 4টি দিক দেখে পশু ক্রয় করবেন। 4টি যদি খুঁত থাকে তাহলে পশু কিনবেন না, জন্তু কিনবেন না। তার একটি হচ্ছে স্পষ্ট খোঁড়া, মানে ন্যাংরা। বাজারে খাসি গরু কিনতে গেলে তাকে হাঁচিয়ে দেখে নেবেন যে ঠিকভাবে হাঁটতে পারে কিনা। যদি ন্যাংরাই তাহলে সেই গরু ক্রয় করবেন না, কিনবেন না। 2, যদি স্পষ্ট কানা হয়, চোখ কান সমস্ত কিছু দেখে নেবে, যদি কানা হয় তাহলে সেই গরু, সেই খাসি, সেই দুম্বা, সেই ছাগল, সে ছাগি তোমরা ক্রয় করবে না। এরপরে 3 নম্বরে বললেন যে স্পষ্ট রোগী, যাকে অসুখ রয়েছে, যা অসুখটা স্পষ্ট পাচ্ছে, প্রকাশ পাচ্ছে, এরকম খাসি, এরকম গরু তোমরা ক্রয় করবে না। 4 নম্বরে বললেন এমন দুর্বল পাতলা, যার মাংস নেই, শুধু হাড্ডি, একেবারে রোগা পাতলা, এরকম তোমরা গরু ক্রয় করবে না। এই 4টি জিনিসকে অবলম্বন করে আপনারা খাসি গরু ক্রয় করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন।